মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে উত্তেজনা, শিক্ষকদের হাতে আক্রান্ত স্কুল পরিদর্শক, প্রতিবাদে মেমারি। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুরে। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক স্কুল পরিদর্শক শিক্ষকদের হাতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে পরে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। জানা গিয়েছে, সোমবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন আধিকারিক ছাড়া কোনো শিক্ষক, শিক্ষিকা বা অশিক্ষক কর্মীর স্মার্টফোন ব্যবহার বা বহন করার অনুমতি নেই। সেই নিয়ম মানা হচ্ছে কিনা খতিয়ে দেখতে জামালপুর থানার অন্তর্গত আছাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে যান স্কুল পরিদর্শক প্রশান্ত কবিরাজ। অভিযোগ, পরিদর্শনের সময় স্ট্রং রুমের ভেতরে এক গ্রুপ ডি কর্মীর মোবাইল ফোন বেজে ওঠে। বিষয়টি নজরে আসতেই স্কুল পরিদর্শক আপত্তি জানান। অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছেও মোবাইল রয়েছে কিনা তা জানতে চান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে প্রশান্ত কবিরাজকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। পরে ঘটনার প্রতিবাদ জানিয়ে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান শিক্ষকেরা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা নিয়ে শিক্ষা মহল ও প্রশাসনের অন্দরেও চাঞ্চল্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রের খবর। ডি গ্রুপের একজন স্টাফ, তার মোবাইল পাওয়া যায় এবং তারপর তাকে বলার পরই তাকে মারধর করা হয়, এমন তো তিনি নিজে বলছেন, অভিযোগ করছেন। অনারেবল প্রেসিডেন্ট রামানুজবাবু আমাদের প্রত্যেকটা জেলায় যেমন ডিসকাশন মিটিং করেন, পূর্ব বর্ধমান জেলায় ডিসকাশন মিটিংয়ে এসে উনি পরিষ্কার বলে গেছেন পর্ষদের কী কী নির্দেশিকা রয়েছে এবং আমাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন যে কোথাও পরীক্ষা চালানোর জন্য পর্ষদের নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার জন্য। আমরাও আমাদের যে অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারি আছেন, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার আছেন, প্রত্যেককে বলেছি যে আমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষার যা ইনস্ট্রাকশন আছে সেগুলোকে মেনে চলতে। সেই ইনস্ট্রাকশনে 4 জন মোবাইল ব্যবহার করতে পারবেন, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, সেন্টার সেক্রেটারি এবং অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার। বাকি সমস্ত আর কোনো ইনভিজিলেটর বা কোনো স্টাফের কাছে মোবাইল থাকবে না। মোবাইল যদি নিয়ে আসে স্কুলে তাহলে সেটা ভেন্যু সুপারভাইজার বা সেন্টার সেক্রেটারির কাছে কাস্টডিতে জমা রাখতে হবে। এবার এখানে কি ঘটনা ঘটেছে, এরকম অভিযোগ থাকতে পারে। তো যদি অভিযোগ আছে এবং সেটা যদি সত্যি প্রমাণিত হয়, বোর্ডের যা নিয়ম আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি বোর্ডের নিয়ম মেনে না চলা হয়, পুরো ঘটনাটাই তদন্ত সাপেক্ষ। আমি এই সেন্টার দুটোর অফিসার ইনচার্জ। কোন আমাদের মেন ভেন্যু হচ্ছে গোপালপুর, আর এটা হচ্ছে গোপালপুর 2, গোপালপুর 1, আজাপুর হাই স্কুল। আচ্ছা, পরীক্ষার নিয়ম অনুসারে আজ পরীক্ষার দ্বিতীয় দিন, ইংরেজি পরীক্ষা। আমরা এই স্কুলে সিগনেচার বা স্কুলে ভিজিট করার জন্য এসেছিলাম। এসে জানতে পারলাম যে এখানে টিচাররা, স্টাফেরা নাকি মোবাইল নিয়ে এসছে। যদিও শোনা কথা, প্রথমে বিষয়টা গুরুত্ব দিইনি এবং এই বিষয়ে হেডমাস্টারমশাইকে বললাম যে মাস্টারমশাই, সরকারি নিয়ম অনুসারে তো ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র মোবাইল থাকার কথা হচ্ছে এখানে অফিসার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, আর কারো তো অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না। উনি সেই পরিপ্রেক্ষিতে বললেন, না, এখানে কারো মোবাইল নেই, আমরা টিচারদেরকে বলে দিয়েছি বাড়িতে মোবাইল রেখে আসতে, এখানে যেন না নিয়ে আসে। ইন দ্য মিন টাইম আমি ওনাদের ওই সিগনেচার সমস্ত বিষয়গুলো করছিলাম। আমি বললাম ঠিক আছে, যদি এরকমই হয় আপনারা যদি, উনি বললেন আমি কারো মোবাইল জমা রাখতে পারবো না, বোর্ড আমাদের মোবাইল জমা রাখার কথা কিছু বলেনি, আমি দেখতে পারবো না, হেডমাস্টারমশাই। এবং এরপরে আমি ওনার সঙ্গে কথাগুলো বলছি। আমি ঠিক আছে মাস্টারমশাই, যদি তাই হয় তাহলে আমাকে সামনের দিন থেকে যখন ছাত্রদের যেমন আমরা মোবাইল না নিয়ে অফিসে স্কুলে ঢুকতে দিচ্ছি, তেমন অন্যান্য স্টাফেদেরকেও মোবাইল ছাড়াই অফিসে স্কুল ক্যাম্পাসে ঢোকার জন্য আমরা ব্যবস্থা করব। ইন দ্য মিন টাইম স্ট্রং রুমের মধ্যে আমরা বসে আছি। স্ট্রং রুমে আরেকটি ফোন বেজে ওঠে, সেটি ওই স্কুলে গ্রুপ ডি স্টাফের। আমি ফোনটি নিই, ফোনটি দেখলাম একটি অ্যান্ড্রয়েড ফোন। স্ট্রং রুমে শুধুমাত্র হেডমাস্টারমশাই, অফিসার ইনচার্জ ছাড়া আর বোর্ড নমিনি ছাড়া কারো মোবাইল অ্যালাউ নয়।
স্কুল ক্যাম্পাসের মধ্যে তো নয়, স্ট্রং রুমের মধ্যেও নয়। স্ট্রং রুমে যখন মোবাইলটি পাওয়া যায়, মোবাইলটি আমি ধরে এবার আমি আমার মতো করে ডিএলআইটি টিমকে ওদেরকে বিষয়টি জানাই। আমি ডিএলআইটি টিমকে জানানোর পরে আমার সঙ্গে আর কার কার মোবাইল আছে আমি কিন্তু সমস্ত বিষয়টা দেখবো, সার্চ করব, কারণ এটা নিয়মের বাইরে চলে যাচ্ছে, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো সেই কথা শুনে ওদের কিছু মাস্টারমশাই, সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, অতনু মুখার্জি, তার সঙ্গে আরও 2-1 জন মাস্টারমশাই এসেছেন, আমাকে ধস্তাধস্তি করে সিদ্ধার্থ মুখার্জি আমার কাছ থেকে যে মোবাইলটি আমি ধরেছিলাম সে মোবাইলটিকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমাকে মারা হয়েছে। আমার চোখের এই জায়গাটি, মাথায় এই জায়গাটি মেরেছে সিদ্ধার্থ মুখার্জি, প্রদীপ পণ্ডিত, দুজন মিলে আমাকে মেরেছে এবং ধাক্কি দিয়ে আমাকে বাইরে বার করে দিয়েছিল। পরে আমি যখন বাইরে চলে যাচ্ছিলাম আমাকে আবার ধরে আটকে রেখেছিল। তারপর আমি বিডিও সাহেবকে ফোন করি, বিডিও সাহেবের সহযোগিতায় ওসি সাহেব এসে আমাকে বিষয়টা থেকে ওখানে রিকভার করেছে। আর আমার এই মুহূর্তে প্রচণ্ডভাবে আমি মানসিকভাবে শকড। যদি আমি পরীক্ষা চালাতে এসে এরকম সিচুয়েশানের সম্মুখীন হই, দেখুন আমরা তো সবাই পরিবার নিয়ে থাকি, একটা সামান্য পরীক্ষার যদি নিয়ম নীতি আমরা